আসসালামু আলাইকুম। 2026 সালের এসএসসি ও সম্মান পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে আগামী 21শে এপ্রিল। আগামী 21শে এপ্রিল তোমাদের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হতে যাচ্ছে। আমি খুব অল্প সময় কিছু কথা বলবো। প্রথম কথা হচ্ছে যে এখন শেষ সময়ের প্রস্তুতি। এখন মন দিয়ে রিভিশন দাও। এই মুহূর্তে নতুন কোনো টপিক ধরার দরকার নাই। যদি তুমি একান্ত বাধ্য হও যে এই মুহূর্তে নতুন টপিক না ধরলে 5 নাম্বার উঠাইতে পারবা না, এরকম বাধ্যবাধকতা যদি থাকে তাহলে ধরো, তাও যেটা খুব কম সময় শেষ করা যাবে সেটা ধরবা। এছাড়া এই সময়ে নতুন কোনো টপিক ধরার দরকার নাই, শুধু রিভিশন। আর এর পাশাপাশি বলবো, নিজের শরীরের যত্ন নিবা। প্রিপারেশন নিতে গিয়ে, রিভিশন দিতে গিয়ে যদি খাওয়া দাওয়া সব ছেড়ে দাও, সব ছেড়ে যদি শুধু বই নিয়ে 24 ঘন্টা পড়ে থাকো, নিজের শরীরের যত্ন না নাও, তাহলে কিন্তু সমস্যা। নিজের শরীরের যত্ন নিতে হবে। আর সবসময় আল্লাহর কাছে দোয়া করবা সবসময়, যেন পরীক্ষার সময় তোমাকে সুস্থ রাখেন এবং তোমার পরীক্ষা যেন ভালো হয়, তোমার ফলাফল যেন ভালো হয়। বেশি টেনশন করবা না। তোমার প্রিপারেশন যতটুকু আছে ততটুকু ঝালাই করো, রিভিশন দিতে ঝালাই করে ফেলো। তুমি যদি কারো সাজেশন ফলো করে থাকো, যার সাজেশনে ফলো করো, খুব ভালোভাবে বাছাই করে ফলো করবা যে ওনার সাজেশন ফলো করলে কমন আসার সম্ভাবনা আছে কি না। আর এর পাশাপাশি বলবো যে কথা ওগুলাই, শুধু রিভিশন দাও, নতুন টপিক ধরার দরকার নাই। যদি একান্ত বাধ্য হও যে নতুন টপিক না ধরে 5 নাম্বারে উঠবে না, তখন ধরো, তাও ওই টপিকটা যেটা খুব কম সময়ে শেষ করা যাবে। তারপর নিজের শরীরের যত্ন নিবা। শুধু রিভিশন দিতে অথবা প্রিপারেশন দিতে খাওয়া দাওয়া সব বন্ধ করে দিলে না হবে না। তারপর আল্লাহর কাছে দোয়া করবা যেন পরীক্ষার সময় তোমাকে সুস্থ রাখে, ভালোভাবে পরীক্ষা দেওয়ার তৌফিক দান করে এবং তোমার ফলাফল যেন ভালো হয়। আর যারা এখনও অবহেলা করছো, এখনও খামখেয়ালি করছো, তাদেরকে বলবো খামখেয়ালি করিও না, অবহেলা করিও না। যারা অবহেলা করছো তারাও সাবধান, যারা খুব বেশি সিরিয়াস তারাও সাবধান। কারণ খুব বেশি অবহেলা করলে যেমন তুমি ক্ষতিগ্রস্ত হবা, একইভাবে খুব বেশি সিরিয়াস হতে গেলে তখন আবার অসুস্থ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। বেশি কথা বললাম না, এটাই বললাম। যা হোক, সবার জন্য দোয়া রইল, মন থেকে দোয়া রইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সকলের মনে আশা পূর্ণ করুক, সবাইকে ভালোভাবে পরীক্ষা দেওয়ার তৌফিক দান করুক, সবাইকে তার আশা অনুযায়ী একটা ফলাফল করার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ ভালো কিছু হবে, ইনশাআল্লাহ। আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম।